ओम शांति। आज बाबा की 21 तारीख की मुरली। बाबा कहते, मीठे बच्चे अंतर्मुखी हो, याद का अभ्यास करो। अंतर्मुखी हो, याद का अभ्यास करो। चेक करो कि आत्म अभिमानी, चेक करो कि आत्म अभिमानी और परमात्म अभिमानी कितना समय रहते हैं, कितना समय रहते हैं कि आत्म अभिमानी और परमात्म अभिमानी कितना समय रहते हैं। तो बाबा बोलছেন আজকে কাজের মাঝে মাঝে অন্তর্মুখী হতে হবে, তৃতীয় নেত্র খুলতে হবে। আর কাকে দেখব আজকে? কতটা দেহ থেকে ন্যাড়া, আত্মা জ্যোতি রূপে থাকি, সেই অভিমানে থাকি। আর কতটা পরমাত্মা অভিমানী, মানে শিব বাবা, ভগবান আমার সাথী, সেই ফিলিংসে কতটা থাকি। प्रश्न, जो बच्चे एकांत में जाकर आत्म अभिमानी बनने की प्रैक्टिस करते हैं, जो बच्चे एकांत में जाकर आत्म अभिमानी बनने की प्रैक्टिस करते हैं, उनकी निशानी क्या होगी? उनकी निशानी क्या होगी? শিব বাবা জিজ্ঞেস করছেন, যেই আত্মা বাচ্চাগুলো আত্ম অভিমানী হবার প্র্যাকটিস করে তাদের কি লক্ষণ থাকবে? उत्तर, उनके मुख से कभी उल्टा सुल्टा बोल नहीं निकलेगा। उनके मुख से कभी उल्टा सुल्टा बोल नहीं निकलेगा। दूसरा, भाई भाई का आपस में बहुत लब होगा। भाई भाई का आपस में बहुत लब होगा। सदा खीरखंड होकर रहेंगे, सदा खीरखंड होकर रहेंगे। तीसरा, धारणा बहुत अच्छी होगी, धारणा बहुत अच्छी होगी। उनसे कोई विकर्म नहीं होगा, उनसे कोई विकर्म नहीं होगा। चौथा, उनकी दृष्टि बहुत मीठी होगी, उनकी दृष्टि बहुत मीठी होगी। कभी देह अभिमान नहीं आएगा, कभी देह अभिमान नहीं आएगा। पांचवा, कोई को भी दुख नहीं देंगे, कोई को भी दुख नहीं देंगे। তো শিব বাবা বলছেন, যেই বাচ্চাগুলো একান্তে বসে অন্তর্মুখী স্থিতি, আত্ম অভিমানী স্থিতির প্র্যাকটিস করে তাদের কি লক্ষণ থাকবে? কাউকে দুঃখ দেনে বালা, বাবা গতকালও হোমওয়ার্ক দিয়েছিল, মন বচন কর্ম কাউকে দুঃখ দেব না। তো তার মুখ থেকে সেই রকম দুঃখদায়ী বল
বেরোবে না। दूसरा বাবা বলছেন আত্মা আত্মা ভাই ভাই, খুব ভালোবাসা। বাবা কালকে স্লোগানেও বলেছিল না, একদম নিঃস্বার্থ ভালোবাসা তার সবার প্রতি থাকবে। তিসরা বাবা যেটা বলছে, শিব বাবা দিব্যগুণের ধারণা বাবা কালকে হোমওয়ার্ক দিয়েছিল, সেই ধারণা করার দিকে কাজ করবে, যে কিভাবে আমার জীবনে দিব্যগুণ আসবে। বাবা বলছেন দৃষ্টিও কেমন হবে, খুব মিষ্টি। দৃষ্টি থেকেই তো সব কিছু হয়, বোঝা যায় যে ঘৃণা আছে, নফরত আছে, ভালোবাসা আছে, কি আছে, তাই না? শুভ চিন্তক আছে বা অশুভ চিন্তন আছে, কি আছে, দৃষ্টি থেকে বোঝা যায়। তো আত্মার ভিতরে যা থাকবে সেটাই দৃষ্টি দিয়ে বেরোবে। তো বাবা বলছেন তাদের দৃষ্টি কেমন হবে, মিঠা, সবাই শুভচিন্তক। ओम शांति। रूहानी बच्चों प्रति सिर्फ रूह कहेंगे तो फिर जीव निकल जाता है, इसीलिए रूहानी बच्चों प्रति रूहानी बाप समझाते हैं, अपने को आत्मा समझना है। তো সব জীব আত্মাগুলোকে শিব বাবা মনে করিয়ে দিচ্ছেন যে আমরা সব কি আছি, आत्मा अच्छी। हम आत्माओं को बाप से यह नॉलेज मिलती है, बच्चों को देही अभिमानी हो रहना है। तो सारा दिन आज के किसের প্র্যাকটিস, आत्मा अभिमानी থাকার প্র্যাকটিস। बाप आए ही हैं बच्चों को ले जाने लिए, भल सतयुग में तुम आत्म अभिमानी बनते हो, परंतु परमात्म अभिमानी नहीं। तो शिव बाबा के याद शुद्ध संगम जुगे करी आमरा, सत्यजुगे गिये আর শিব বাবা মনে থাকবে না, কিন্তু আত্মা 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 প্র্যাকটিস করতে করতে आत्मिक स्थिति नेचुरल থাকবে। यहाँ तुम आत्म अभिमानी भी बनते हो तो परमात्म अभिमानी भी, अर्थात हम बाप की संतान हैं। यहाँ और वहाँ में बहुत फ़र्क है। यहाँ है पढ़ाई, वहाँ पढ़ने की बात नहीं। यहाँ हर एक अपने को आत्मा समझता है और बाबा हमको पढ़ाते हैं। इस निश्चय में रहकर सुनेंगे तो धारणा बहुत अच्छी होगी। कल क्यों बाबा बोलो ना, गॉडली स्टूडेंट ফিলিংসে থাকার জন্য। তো বাবা বলছেন যতক্ষণ না দিল অ্যাকসেপ্ট করবে যে আমি কার থেকে পড়াশোনা করছি আর নিজের কোথায় আমার ভুল থাকছে, যতক্ষণ না অ্যাকসেপ্টেন্স হবে অতক্ষণ পরিবর্তন আসবে না। তো বাবা বলছেন প্রথম চাবি হলো আত্মিক স্থিতি, আর সেকেন্ড চাবি হলো শিব বাবার यादें থাকা। आत्म अभिमानी बनते जाएंगे, इस अवस्था में टिकने की मंजिल बहुत बड़ी है। কতবার না শুনেছি এই কথা, কিন্তু কতটা আত্ম অভিমানী হয়েছি বাবা তো প্রায়ই মুরলিগুলোতে বলতে থাকে, কিন্তু কতটা আত্মিক স্থিতি সারাদিনে থাকে আর কতটা দেহ অভিমানে থাকি, কত পার্সেন্টেজ হবে। বাবা বলছেন একবার অন্তর্মুখী হয়ে নিজের ভিতর দিকে আজকে দেখব, তাই না, যে সারা দিনে দেহ অভিমান কত পার্সেন্টেজ আর आत्मिक स्थिति কত পার্সেন্টেজ। सुनने में बहुत सहज लगता है, बच्चों को यही अनुभव सुनाना है कि हम कैसे अपने को आत्मा और दूसरे को भी आत्मा समझ बात करते हैं। तो बाबा आज के আরেকটু গভীর হোমওয়ার্ক দিয়ে দিল, যখন কথা বলবো কার সঙ্গে তো কোন ফিলিংসে কথা বলবো, আত্মা
ভাইয়ের সঙ্গে কথা বলছি। করবো তো প্র্যাকটিস, না ভুলে যাব? করবো না? তো আজকে অ্যাটেনশন দেব যে সারা দিনে যার সঙ্গেই কথা বলি দেহধারী দেখব না, কি দেখব? आत्मा भाई देख। बाप कहते हैं मैं भल इस शरीर में हूँ, परंतु मेरी यह असल की प्रैक्टिस है। मैं बच्चों को आत्मा ही समझता हूँ। এটা কে বলছে? ব্রহ্মা বাবা। তো যে কৃষ্ণের আত্মা, বিষ্ণুর আত্মা, সে বলছে আমি কিন্তু বাচ্চাদেরকে আত্মা দেখেই কথা বলি, তাই না? ব্রহ্মা বাবা পালনা দিত না সবাইকে, বলছে আমি কিন্তু সবাইকে आत्मा देखे पालना दी। आत्मा को पढ़ाता हूँ, भक्ति मार्ग में भी आत्मा पाठ बजाती आई। पाठ बजाते बजाते पतित बनी, अब फिर आत्मा को पवित्र बनना है। सो जब तक बाप को परमात्मा समझकर याद नहीं करेंगे तो पवित्र कैसे बनेंगे? কাল পরশু বাবা বলছিল না যে সত্য তেতা যুগ, দুটো যুগ ধরে বাচ্চাগুলো কি ছিল? পবিত্র ছিল। পবিত্রতার বীজ বাচ্চাদের ভিতরে আছে, ন্যাচুরাল পবিত্রতার বীজ আছে, কিন্তু সেটা এখন তো নেই। সেটা এখন ইমার্জ করতে হবে, পবিত্র হতে হবে। इस पर बच्चों को बहुत अंतर्मुखी हो याद का अभ्यास करना है। তো বাবার ইয়াদে থাকতে থাকতে আত্মা যখন শতগুণী হয়ে যাবে তখন আত্মা পবিত্র হয়ে যাবে। नॉलेज सहज है, बाकी यह निश्चय पक्का रहे कि हम आत्मा पढ़ते हैं, बाबा हमको पढ़ाते हैं, तो धारणा भी होगी और कोई विकर्म भी नहीं होगा। বাবা বলছেন যদি মনে থাকে যে আমি গডলি স্টুডেন্ট, আমি শিব বাবার স্টুডেন্ট, সেই শিব বাবা যাকে এত জল ঢালতে যেতাম, আমি তার স্টুডেন্ট, তাহলে কোনো বিকর্ম আমার দ্বারা হবে না। আর বাবা যেগুলো বলবে সেগুলো ধারণা ভালো হবে। ऐसे नहीं, इस समय हमसे कोई विकर्म नहीं होता, विकर्मा जीत तो अंत में बनेंगे, তাই না? বাবার জ্ঞান পেয়ে গেছি তো কি হলো? এখনো পুরো অ্যাটেনশন থাকে না, কিছু না কিছু মন বচন কর্মের দ্বারা বা সম্বন্ধ সম্পর্কে কিছু না কিছু ভুল করি, আর বিকর্মের খাতা এখনো জমা করি, তাই না? তো বাবা বলছেন বিকর্মা জিত তো কখন হবে? अंत समय হবে। भाई भाई की दृष्टि बहुत मीठी रहती है, इसमें कभी देह अभिमान नहीं आएगा। দৃষ্টিতে কখনো দেহ অভিমান মানে আমার মান সম্মান চলে গেল, তাই না? আমাকে এমন কথা বললো, আমার সব প্রেস্টিজ চলে গেল, তাই না? এটা হলো দেহ অভিমানের প্রতীক, তাই না? যে আমার সম্মান করলো না। বাবা বলছেন যতক্ষণ না দেহ অভিমান চলে যাবে অতক্ষণ আমরা শিব বাবা যেমন মিষ্টি চাইছে সেই সত্যযুগের মিষ্টি হতে পারবো না, তাই না? তো এটার উপরে অ্যাটেনশন আজকে দেব, তাই না? যে যাই বলুক কিন্তু কোনো দেহ অভিমান আসবে না, তাই না? बच्चे समझते हैं बाप की नॉलेज बड़ी डीप है, अगर ऊंचे ते ऊंच बनना है तो यह प्रैक्टिस अच्छी रीति करनी पड़े। বাবা বলছেন কলিযুগের রীতি রিবাজ সত্যযুগের রীতি রিবাজ আলাদা। কলিযুগে কেউ কিছু উল্টোপাল্টা বলল, কেউ যদি সহ্য করলো তো সেটাকে অন্যায় বলে মনে করা হয়, তাই না? কিন্তু সত্যযুগের জন্য তৈরি হতে গেলে দেহ অভিমান মুক্ত হতে হবে, তাই না? যাতে কলিযুগের কোনো কিছুর দ্বারা আমি প্রভাবিত না হই। কেননা
কিসে কিসে প্রভাবিত হবে? যত দিন কাল এগোবে সব মানুষের মনগুলো আরও বেশি নোংরা হবে, মানুষের ব্যবহার আরও বেশি খারাপ হবে। कहते बच्चे समझते हैं बाप की नॉलेज बड़ी डीप है, अगर ऊंचे ते ऊंच बनना है तो यह प्रैक्टिस अच्छी रीति करनी पड़े, इस पर गौर करना पड़े। तो किसेर उपरे गौर करब, किसेर उपरे अटेंशन देव? मीठी दृष्टि, তাই না? দেহ অভিমানের উপরে বিজয়ী হতে হবে, তাই না? কেননা দিন প্রতিদিন দুনিয়ার মানুষের ব্যবহার আরও খারাপ থেকে খারাপ হতে থাকবে। তো কোথায় কোথায় খারাপ ফিল করব, তাই না? এই জন্যে এই ফিলিংসের বিমারি থেকে নিজেকে মুক্ত করতে হবে, তাই না? এর উপরে বিজয়ী হতে হবে। अंतर्मुखी होने के लिए एकांत भी चाहिए, তাই না? আর নিজের শক্তি বাড়ানোর জন্যে, নিজের আত্মিক অনুভূতি করার জন্যে একটু অন্তর্মুখী হবারও প্র্যাকটিস চাই, তাই না? সারাক্ষণ যদি দুনিয়াকে দেখতে থাকি, দুই চোখ যদি অন্যকে দেখতে থাকে, তাহলে অন্তর্মুখী স্থিতির প্র্যাকটিস সম্ভব হবে না। এই জন্যে একটু কিছু সময় বের করে অন্তর্মুখী হবার প্র্যাকটিস যদি থাকে, তো সে প্র্যাকটিস সারাদিন কাজে আসবে, তাই না? यहाँ जैसा एकांत घर में धंधे धोरी में तो मिल न सके, এই জন্যে বাবা সকাল সকাল ক্লাস রাখে, তাই না? এখানে এসে অন্তর্মুখী হয়ে গেলাম, তো এবার এই প্র্যাকটিস সারাদিন ট্রেনের ইঞ্জিনের মতন কাজ করবে। স্টার্টিং হয়ে গেল, রেল পটরি উপরে চলে আসলো, ব্যাস এবার সেই মতন চলতে থাকবে। तो यहाँ तुम यह प्रैक्टिस बहुत अच्छी कर सकते हो, आत्मा को ही देखना पड़े। সেদিন বলেছিলাম না, এখান থেকে বেরোলে তো মায়া ডাকে, তো চটি পড়বো আর কি ভাববো, আত্মা দেখা প্র্যাকটিস শুরু করলাম। এই আত্মা ভাই সাইকেল নিয়ে যাচ্ছে, মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তাই না? শুরু হলো আত্মা দেখা। তো বাড়ি পৌঁছেও সবাইকে একবার আত্মা দেখে নেব, তারপরে কথা ভাষা, তো অটোমেটিক আত্মিক স্থিতি মনে থাকবে। अपने को भी आत्मा समझना है, यह प्रैक्टिस यहाँ करने से आदत पड़ जाएगी। বাড়িতে তো বাহ্যমুখতা বেশি, এই জন্যে একবার সেন্টারে এসে সকাল সকাল যদি অন্তর্মুখী হয়ে যায় তো খুব ভালো প্র্যাকটিস হবে। फिर अपना चार्ट भी रखना चाहिए, कहाँ तक आत्म अभिमानी बने हैं। এখানে চাবি দিয়ে পুরুষার্থ স্টার্ট করে দিলাম, অন্তর্মুখী আত্মিক স্থিতি চলে এলো। তারপরে বাবা বলছেন সারা দিন চেক করো কত পার্সেন্টেজ আত্মিক স্থিতি থাকলো, আত্ম অভিমানী কত পার্সেন্টেজ থাকলো, আর দেহ অভিমানে কত পার্সেন্টেজ। आत्मा को ही हम सुनाते हैं, उनसे ही बातचीत करते हैं। আর আজকে বিশেষ হোমওয়ার্ক, আত্মা ভাইয়ের সঙ্গেই আমি বাতচিত কথা ভাষা করছি। यह प्रैक्टिस बहुत अच्छी चाहिए। বাবা বলছেন আত্মা দেখে কথা বলার প্র্যাকটিস बहुत अच्छी चाहिए, না হলে বিনাশের সময়ে আত্মা দেখতে পারবো না, কেননা চারিদিক খুব অবস্থা খারাপ থাকবে। बच्चे समझते होंगे यह बात तो ठीक है, देह अभिमान निकल जाए और हम आत्म अभिमानी बन जाए, धारणा करते और कराते जाएं, कोशिश कर अपने को आत्मा समझ, बाप को याद करना, यह चार्ट बड़ा डीप है। तो आज के किशोर किशोर चार्ट
রাতে শোবার আগে বাবাকে দিতে হবে কত আত্মিক স্থিতি, কত দেহ অভিমানের পার্সেন্টেজ, আর কতটা পরমাত্ম অভিমানী, মানে কতটা বাবার সঙ্গে গল্প করতে করতে কাজ করলাম, কত বাবার ইয়াদে থাকলাম, তাই না? তো বাবা বলছেন কতটা বাবাকে সাথী বানালাম, তো তারও চার্ট দিতে হবে। बड़े बड़े महारथी भी समझते होंगे बाबा जो दिन प्रतिदिन सब्जेक्ट देते हैं विचार सागर मंथन करने के लिए, यह तो बहुत बड़ी पॉइंट्स है। फिर कभी भी मुख से कोई उल्टा सुल्टा अक्षर नहीं निकलेगा। ভিতরে যদি দেহ অভিমান না থাকে, আত্মিক স্থিতি থাকে, তো অটোমেটিক মুখের থেকেও কোনো আজে বাজে কথা বেরোবে না। भाइयों भाइयों का आपस में बहुत लब हो जाएगा। हम सब ईश्वर की संतान हैं। बाप की महिमा को तो जानते ही हो। तो ईश्वरीय परिवारे নিজেদের মধ্যে, তাই না, আত্মা আত্মা, ভাই ভাই, নিঃস্বার্থ ভালোবাসার ফিলিংস করতে পারবো যদি আত্মিক দৃষ্টি আর পরমাত্ম অভিমানী স্থিতিতে আছে। श्री कृष्ण की महिमा अलग, उसको कहते हैं सर्वगुण संपन्न, परंतु श्री कृष्ण के पास गुण कहाँ से आए? भल उनकी महिमा अलग है, परंतु सर्वगुण संपन्न बना तो ज्ञान सागर बाप से ही है ना। तो अपनी जांच बहुत रखनी है, कदम कदम पूरा पोता मेल निकालना है। तो किसनेर आत्मा? ব্রহ্মা বাবার আত্মা সর্বগুণ সম্পন্ন কি করে হলো? কেননা শিব বাবা যা কিছু বলল, আত্মিক স্থিতি ধারণ করা, দেহ অভিমানের উপরে কাজ করা, গুণ ধারণের উপরে কাজ করা, পরমাত্ম অভিমানী থাকা, তো ব্রহ্মা বাবা এটার উপরে অ্যাটেনশন দিল, তাই সে কৃষ্ণ হল। व्यापारी लोग सारे दिन की मुरादी रात को संभालते हैं, तुम्हारा भी व्यापार है ना। रात्रि को जांच करनी है कि हमने सबको भाई भाई समझकर बात की। तो সবাই রাতে শোবার আগে বাবার সঙ্গে নিজের চার্ট দিয়ে তারপরে ঘুমান তো না সোজা হাঁপিয়ে গেছি বাবা গুড নাইট চললো, ওই রকম না তো। বসে বাবার সঙ্গে একটু 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যার যেরকম সময়, তাই না, একটু বাবাকে সারাদিনের চার্ট, যেটা বাবা হোমওয়ার্ক দিয়েছে, বাবা এই হোমওয়ার্ক তো দিয়েছিলে, আমি কিন্তু এতটাই করতে পারলাম, তাই না, এখানে এখানে ভুল হয়ে গেল, তো বাবাকে পুরো চার্ট দিয়েই ঘুমাতে হবে। আর আগামীকালের জন্য লক্ষ্য নির্ধারিত করতে হবে যে কালকে আমি কিন্তু এটার উপরে কাজ অবশ্য করব, অমৃতবেলা এটার উপরে শক্তি অবশ্য নেব, তাই না। তো এইভাবেই গুড নাইট করে ঘুমাতে হবে। তো বাবা বলছেন তুমি ব্যাপারী আছো না, তো রাতে চার্ট দাও বাবাকে যে আমি কত আত্মা দেখে কথা বললাম, কথা বলার সময় কতটা অ্যাটেনশন ছিল যে আমি আত্মা ভাই প্রতি কথা বলছি নাকি দেহ দেখে কথা বলেছি। আজকে এই চার্ট বাবাকে দিতে হবে। तो कोई को भी दुख तो नहीं दिया, क्योंकि तुम जानते हो हम सब भाई क्षीर सागर की तरफ जा रहे हैं। तो কালকেও বাবা হোমওয়ার্ক দিয়েছিল ক্রোধের উপরে, তাই না। তো বাবা বলছেন ক্রোধ ইতিহাস হয়ে গেছে না, এখনো আছে, কাল পরশু হয়েছে। তো বাবা বলছেন ক্রোধকে কি করতে হবে? অতীত বানাতে হবে, তাই না, ক্ষীর খণ্ড হতে হবে। यह है विषय सागर, तुम अभी न रावण राज्य में हो न राम राज्य में हो, तुम बीच में हो। तो अपने को आत्मा समझ
बाप को याद करना है, देखना है कहाँ तक हमारी वो भाई भाई की दृष्टि की अवस्था रही। तो आज के बाबा बार बार बोलছেন কিসের প্র্যাকটিস, কথা বলার সময়ে কতটা আমি আত্মা ভাই দেখে দৃষ্টি ওই দৃষ্টিতে কথা বল। हम सब आत्माएं आपस में भाई भाई हैं। हम इस शरीर से पाठ बजाते हैं। आत्मा अविनाशी है, शरीर विनाशी है। हमने 84 जन्मों का पाठ बजाया। बाबा आज के आत्म अनुभूतिते থাকতে বলছেন, দেহ থেকে আলাদা। তো কি মনে করলে দেহ থেকে আলাদা ফিলিংস আসবে? যে আমি তো রোল করছি এই দেহ ধারণ করে, যেরকম এই নাম রূপ সেই রকম আমার 84টা অ্যাড্রেস ঠিকানা, 84টা ঘর বাড়ি, 84টা মাতা পিতা, 84টা নাম রূপ, তাই না? তো শুধু এই একটা রোল নয়, আমি তো এরপর 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 করতেই থাকি। 84 শেষ হলো আবার 84, আবার 84 শেষ হলো আবার 84। तो आत्मार एड्रेस और ठिकाना तो पलटाते थके। अब बाप आए हैं, कहते हैं मामे कम याद करो, अपने को आत्मा समझो। तो संगम जुगी ब्राह्मण आत्मार पाठ चलছে, যাকে শিব বাবা বলছে হে আত্মা ব্রাহ্মণ তুমি নিজেকে আত্মা অনুভূতিতে রাখো, তাই না? এখানে আত্মা স্থিতিতে রাখার तपस्या। तो आत्मा समझने से भाई भाई हो जाते हैं। यह बाप ही समझाते हैं, बाप के सिवाय और कोई का पाठ ही नहीं, प्रेरणा आदि की बात नहीं। जैसे टीचर बैठ समझाते हैं वैसे बाप बच्चों को समझाते हैं। यह विचार करने की बात है, इसमें समय भी देना पड़ता है। বাবা বলছেন যেরকম স্কুলের টিচার কোনো হোমওয়ার্ক দিয়েছে, বাচ্চা যদি করলো না তো আমরা কত বাচ্চার উপরে রাগ করি। বাবা বলছেন এবার কি করতে হবে, আমিও তো স্কুলে যাচ্ছি নাকি, সে আবার শিব বাবার স্কুলে, তো হোমওয়ার্ক না করলে কি করতে হবে? এতদিন অন্যকে বকেছি, পড়ছে না, এবার নিজেকে বোকা দিতে হবে, আমি করেছি হোমওয়ার্ক। বাবা তো বারবার বলে, কিন্তু আমি হোমওয়ার্ক করছি। বাচ্চা হোমওয়ার্ক না করলে ওর একদম অবস্থা কাহিল করে দেব, এবার নিজে কি করছি, তাই না? तो बाप ने धंधा आदि करने के लिए तो कह दिया, लेकिन याद की यात्रा भी जरूरी है, তাই না? যা যত পারো সারাদিন পেটের ধান্দা করো, বাবা বারণ করছে না, যত পারো করো, যত পারো বাড়াও, কিন্তু একটা কন্ডিশন, কি করতে হবে? কাজের মধ্যে বাবাকে সাথী বানাতে হবে, গল্প করতে হবে। उसके लिए भी टाइम निकालना चाहिए। सर्विस भी सबकी भिन्न भिन्न है, कोई बहुत टाइम निकाल सकते हैं। मैगजीन में भी युक्ति से लिखना है कि यहाँ ऐसे बाप को याद करना होता है, एक दो को भाई भाई समझना होता है। बाप आकर सभी आत्माओं को पढ़ाते हैं। आत्मा में दैवी गुणों के संस्कार अभी भरने हैं। তো আর কি হোমওয়ার্ক দিয়েছে বাবা? সব দিব্য গুণের সংস্কার এখানে ধারণ করতে হবে। তাই গল্প আছে, শ্রীকৃষ্ণ কি করতো? মটকা ফাটাতো আর মাখন চুরি করত। তো মটকা হলো দেহ অভিমানের প্রতীক, তাই না? আর মাখন হলো দিব্য গুণের প্রতীক। তো সবাইয়ের ভিতর থেকে দেহ অভিমান বাদ দিয়ে সে কি নিত? মাখন চুরি করত। মানা এমনি তো লোকেরা চুরি করলে জেলে খাটায়, আর কৃষ্ণকে মাখন চুরির জন্যে সবাই মহিমা করে, তো নিশ্চয়ই সে মাখনটা কোনো ভালো জিনিস আছে। তো কিসের মাখন?
সে আত্মার ভিতরে আসল গুণ কোয়ালিটি বিশেষতা, তাই না? এই চুরি এলাও আছে, এই চুরি করলে তো কৃষ্ণবংশী হয়ে যাবে, তাই না? তো যাকে দেখবো কি ভাববো, এর মধ্যে যে গুণটা আছে আমার মধ্যে আছে তো, তাই না? কেননা বাবা বলে না, সারা দুনিয়ার মধ্যে যতই অবগুণ থাক একটা তো ভালো গুণ থাকে। তো আমি দেখবো তো কোনটা দেখবো, ওই ভালো গুণটা দেখবো, যে এর এই গুণটা আমার মধ্যে এসছে কিনা। तो आत्मा में दैवी गुणों के संस्कार अभी भरने हैं। मनुष्य पूछते हैं, भारत का प्राचीन योग क्या है? तुम समझा सकते हो, परंतु तुम अभी बहुत थोड़े हो, तुम्हारा नाम निकला नहीं है। ईश्वर योग सिखलाते हैं, जरूर उनके बच्चे भी होंगे, वो भी जानते होंगे। यह किसी को भी पता नहीं, निराकार बाप कैसे आकर पढ़ाते हैं, वो खुद ही समझाते हैं। मैं कल्प कल्प संगम युग पर आकर खुद बताता हूँ कि मैं ऐसे आता हूँ। শিব বাবা বলছেন, সঙ্গম যুগে এসে আমি আমার পরিচয় নিজে দিই। किसके तन में आता हूँ, इसमें मूंझने की बात नहीं। यह बना बनाया ड्रामा है, एक में ही आता हूँ। प्रजापिता ब्रह्मा द्वारा स्थापना। तो শিব বাবা এসে যার দ্বারা স্থাপনা করবে সে ব্রহ্মা হবে। এবার ব্রহ্মা বাবা দাদা লেখরাজ কেন হলো, আর কেউ কেন হলো না? আর কেউ যদি হতো সেই প্রশ্ন দাঁড়াতো, ও কেন হলো, তাই না? তো এটা তো ভগবানের চয়েস যে সে কার মধ্যে আসবে। আর শিব বাবাও বলে দিয়েছে ব্রহ্মা বাবাকে কেন চয়েস করেছে, কেননা ও হলো শ্রীকৃষ্ণ বা শ্রীনারায়ণের পুনর্জন্মের আত্মা। तो वो मुरब्बी बच्चा पहले पहले बनते हैं, आदि सनातन देवी देवता धर्म स्थापना करते हैं, फिर वही पहले नंबर में आते हैं। तो बाबर एकदम पक्का राइट हैंड কে তৈরি হলো? ব্রহ্মা বাবা। তো যে মুরব্বী বাচ্চা হলো, যে ভগবানের মাথার উপরের সমস্ত দায়িত্ব, যে বিশ্ব পরিবর্তনের এই দায়িত্ব যে নিজের মাথার উপরে নিয়ে নিল, সেই তো মুরব্বী বাচ্চা, তাই না? হেড বাচ্চা। তো যেহেতু সবচেয়ে বেশি কাজ সে করলো, তো সবচেয়ে বড় পজিশনও তার হলো। तो इस चित्र पर समझानी बहुत अच्छी है। ब्रह्मा सो विष्णु, विष्णु सो ब्रह्मा कैसे बनते हैं, यह और कोई समझा न सके। समझाने की युक्ति चाहिए। अभी तुम जानते हो बाबा कैसे देवता धर्म की स्थापना कर रहे हैं, कैसे चक्र फिरता है। इन बातों को और कोई जान न सके। तो बाप कहते हैं, ऐसे ऐसे युक्ति से लिखो। यथार्थ योग कौन सिखला सकते हैं, यह मालूम पड़ जाए तो तुम्हारे पास ढेर आ जाएं। इतने बड़े आश्रम जो हैं सब हिलने लग पड़ेंगे। यह पिछाड़ी को होना है, फिर वंडर खाएंगे कि इतनी सब संस्थाएं भक्ति मार्ग की है, ज्ञान मार्ग की एक भी नहीं। तब ही तुम्हारी বিজয় হোগি, তাই না? বাবা বলছেন ভক্তি মার্গের ধর্ম সংস্থা অনেক আছে, কিন্তু সব কিছু ধীরে ধীরে কি হয়, প্রথমে নতুন হয়, তারপরে একটু একটু করে শতপ্রধান স্থিতি, শত রজ তম, তম প্রধান, তারপরে শেষ হয়ে যায়। তো এই চক্র দিয়ে যেহেতু সবাইকে যেতে হবে, তো ডাউনফল হবে, কিন্তু তখন কার মহিমা হবে? জ্ঞান মার্গের, তাই না? যেহেতু এর ডোর কার হাতে আছে?
স্বয়ং ভগবানের হাতে আছে। আর একটাই অর্জুনের সারথি হলো ভগবান। তো দেখানো হলো মহাভারত যুদ্ধে বিজয়ী বানিয়ে দিল। আর এখানে তো এত এত অর্জুন, আর সবাই ডোর কার হাতে? ভগবানের হাতে। সারা বিশ্বব্যাপী এত এত দেশের মধ্যে এত এত বাবার বাচ্চা, তাদের ডোর কার হাতে দিয়েছে? ভগবানের হাতে। তো যেখানে এত অর্জুন কাজ করবে, ভগবানের এত ভুজা কাজ করবে, তো সেখানে তো বিজয়ী অবশ্যই হবে। यह भी तुम जानते हो, हर 5,000 बरस के बाद बाप आते हैं। बाप द्वारा तुम सीख रहे हो, औरों को सिखलाते हो, कैसे किसको लिखत में समझाना है। यह सब कल्प कल्प युक्तियाँ निकलती है, जो बहुतों को पता पड़ जाता है। सिवाय बाप के एक धर्म की स्थापना कोई कर नहीं सकता। तुम जानते हो, उस तरफ है रावण, इस तरफ है রাম। এখন তো দুনিয়াতে দেখি না কত কত পথ, কত মত। বাবা বলছেন এত বহু মতের মধ্যে আবার এক মতে নিয়ে আসা, এক দেবী দেবতাদের গুণ স্থাপনা করা, এটা ভগবানের ছাড়া কেউ করার সহজ না। रावण पर तुम जीत पाते हो, वो सब हैं रावण संप्रदाय। तुम ईश्वरीय संप्रदाय बहुत थोड़े हो। भक्ति का कितना शो है, তাই না? বলে না 100 হলো কৌরব ভাই, যে ভগবানের বিপরীত বুদ্ধি, রাবণ সম্প্রদায়। আর 5 হলো পাণ্ডব, মানে মাত্র 5% যে হলো ভগবানের प्रीत बुद्धि पांडव सेना। तो जहाँ जहाँ पानी है वहाँ मेला लगता है। कितना खर्चा करते हैं, कितने डूब मरते हैं, यहाँ तो ऐसी बात नहीं। फिर भी बाप कहते हैं आश्चर्यवत, मेरे को पहचानती, सुनती, सुनाबंती, पवित्र रहती, फिर भी अहो माया मेरे द्वारा तेरे द्वारा হার খাওয়ান্তি। তাই না? সব কোর্সের বইতে একদম লাস্ট পাতা দেখবে, সেখানে একটা চিত্র আছে। প্রথমে তো সব 5 বিকার আছে না, কাম ক্রোধ লোভ মোহ অহংকার। তো যেই এক পুরুষার্থী ধীরে 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 এগোতে থাকে উপর দিকে, সিঁড়ি উপরে উঠে, তো ধীরে ধীরে এই বিকারগুলোর পরীক্ষাও সামনে আসে। আর লাস্ট পরীক্ষা অহংকারের পরীক্ষা, তাই না? যখন একদম মহারথী হয়ে গেল, খুব পুরুষার্থী হয়ে গেল, খুব সেবাদারি হয়ে গেল, তখনও পরীক্ষা জীবনে থাকে। তো অহংকারের চিত্র কেমন দেখানো, সেই পাহাড়ের উপর থেকে রক্তাক্ত হয়ে পড়ছে। তো যে এত কিছু ধারণা করে, সেও যদি লাস্ট পরীক্ষাতে পাস না হয়, তাহলে কি অবস্থা হবে? 5 পাণ্ডবকে যখন স্বর্গের দিকে যাত্রা দেখালো, তো যাদের যাদের অহংকার ছিল, আর যেখানে যেখানে অহংকার ছিল, যেখানে যেখানে অ্যাটাচমেন্ট ছিল, সেটাই মায়া সেই রূপেই তার পরীক্ষা নিল, আর সে পরীক্ষাতে তাকে ফেল করালো, তাই না? শুধু গেল কে? যুধিষ্ঠির। মানে 5% যদি বাবার পাণ্ডব বাচ্চা হয়, তো তার মধ্য থেকে শতযুগের যুধিষ্ঠির বাচ্চা 1%। তো 4%ই ফেল হবে, অত সস্তা নয়, তাই না? তাহলে কত গভীর নিজের উপরে অ্যাটেনশন দিতে হবে। কেননা শতযুগের জনসংখ্যা 2 কোটি, আর 3 যুগ অন্ত পর্যন্ত জনসংখ্যা 33 কোটি। তাহলে কত ফেল হবে, কত বাবার হাত ছাড়বে, তাই না? আবার আসবে পরে লাস্টে, কিন্তু তখন তো ঘা খাওয়া থাকবে, তাই না? তখন আর অত পুরুষার্থ হবে না, তখন তো ধনুতীরবালা
যুদ্ধের স্থিতিতে দেহ রাখতে হবে। যুধিষ্ঠির সেই হবে যে একবার বাবার হাত ধরল, যাই হোক, যা কিছু পরীক্ষা আসুক, কিন্তু বাবার হাত আর সাথ সে কোনো দিন ছাড়বে না, তাই না? তো আমরা ভাগন্তি লিস্টে নেই তো, সব আছি তো, যেমনই হোক, হয়তো চিটির মতনই পুরুষার্থ করছি, হয়তো অত পুরুষার্থ নেই, হয়তো অত গুণও নেই, কিন্তু বাবার হাত ছাড়ব না, এটা পাক্কা, তাই না? ওইটুকুই যদি পুরুষার্থ করতে পারি, তাহলেই শতযুগের কৃষ্ণের প্রথম জন্মের আত্মা, তাই না? तो कल्प कल्प ऐसे होता है, हार खावंती भी होते हैं, माया के साथ युद्ध है, माया का भी प्रभाव है, भक्ति को तो हिलाना ही है, आधा कल्प तुम प्रारब्ध भोगते हो, फिर रावण राज्य से भक्ति शुरू होती है, उनकी निशानियाँ भी कायम है, विकार में जाते हैं, फिर देवता तो रहे नहीं, कैसे বিকারি बनते हैं, यह দুনিয়া में कोई जानते नहीं। দেখানো হয় না শাস্ত্রে যে দেবলোকের উপরে অসুরগুলো বিজয়ী হয়ে গেল। দেবলোককে, দেবী দেবতাগুলোকে অসুরগুলো নিজের বশে করে নিল। তার মানে দেবী দেবতাদের মধ্যে আসুরি গুণ বিজয়ী হয়ে গেল, তাই না? तो शास्त्रों में लिख दिया, वाम मार्ग में गए, कब गए यह नहीं समझते, यह सब बातें अच्छी रीति समझने और समझाने की हैं, यह भी तब समझें जब निश्चय बुद्धि हो, उनकी कोशिश होगी, कहेंगे ऐसे बाप से हमको मिलाओ, परंतु पहले देखो घर जाने के बाद वो नशा रहता है, নিশ্চয় বুদ্ধি रहते हैं। তো বাবা বলছেন একটু নিজেকে জিজ্ঞেস করো, এখানে বসে তো খুব নেশা হয়, মনের মধ্যে আসে বাবা যা যা বলছে আমি অ্যাকুরেট করেই ছাড়ব, কিন্তু বাড়িতে গিয়েও কি বা কাজের জায়গাতে গিয়েও কি সেই নেশা থাকে? भल याद सतावे, चिट्ठी लिखते रहें, आप हमारे सच्चे बाबा हो, आपसे ऊंचा वर्षा मिलता है, आपसे मिलने बिगर हम रह नहीं सकते, सगाई के बाद मिलना होता है, सगाई के बाद तड़पते हैं, तुम जानते हो हमारा बेहद का बाप, टीचर, साजन आदि सब कुछ है, তাই না? দেখানো হলো না শাস্ত্রে গোপ গোপী কেমন তড়পাতো। তো বাবা বলছেন ওই রকম ভিতর থেকে তড়প আসা চাই। और सबसे दुख मिला उनकी एवज में, बाप सुख देते हैं वहाँ भी सब सुख देते हैं, इस समय तुम सुख के संबंध में बंध रहे हो, यह पुरुषोत्तम बनने का पुरुषोत्तम युग है, मूल बात है अपने को आत्मा समझना, बाप को प्यार से याद करना। तो सब কিছুর মূল হলো কি? দেহ থেকে আলাদা আত্মা জ্যোতি মনে করা, রোল প্লে করছি মনে করা, আর শিব বাবার হাত ধরে রোল প্লে করছি এটা মনে করা। याद से খুশি কা পারা চড়েগা, বাবা এই কদিন আগে বলেছিল না মুরলিতে, ইয়াদ ইয়াদকে টানবে, প্যার প্যারকে টানবে। যদি আমরা ইয়াদ প্যার বাবার দিকে দিই তো বাবাও ইয়াদ প্যার আমার দিকে আসবে। हमने सबसे जास्ती भक्ति की है, धक्के बहुत खाए, তাই না? হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু 63 জন্ম সবচেয়ে বেশি ভক্ত কে ছিল? আমরাই ছিলাম। अब बाप आया है वापिस ले जाने, तो जरूर पवित्र बनना है। আর আমরা সাধারণ ভক্ত ছিলাম না, গাড়ি বাড়ির জন্যে ভক্তি করতাম না, কিসের জন্যে করতাম?
ভগবানকে খোঁজার জন্যে ভক্তি করতাম, তাই না? ঋষি মুনিদের কথা মনে আছে না? সাধু সন্ন্যাসীর কথা বলছি না, ঋষি মুনির কথা বলছি, যারা জঙ্গলে পাহাড়ে গুফাতে বসে, তাই না, ভগবানকে খুঁজতো যে সে কোথায় পাওয়া যাবে, তাই না? তো বাবা বলছেন, अब बाप आया है वापिस ले जाने, तो जरूर पवित्र बनना है, दैवी गुण धारण करना है, পবিত্রতাও চাই, আবার দিব্য গুণের ধারণাও চাই। पोता मेल रखना है, सारे दिन में कितने को बाप का परिचय दिया, তাই না? আবার সেবাও চাই, কতজনকে পরিচয় দিলাম, তাই না? মনে আছে তো? আগামীকাল বিকেলে পর্চাবিল্লি সেবা আছে রামচন্দ্রপুর, কুণাল ভাইয়ের বাড়ির ওখানে। बाप का परिचय देने बिगर सुख नहीं आता, तड़पन लग जाती है, यज्ञ में बहुत विघ्न भी पड़ते हैं, मार खाते हैं, তাই না? ভগবানের জন্য কত কত বাধা বন্ধন, কত মার পিট অত্যাচার বাচ্চাদের উপরে হয়, কিন্তু তবুও বাচ্চাদের লগন লেগেই থাকে। তো দেখানো হয় না, কৃষ্ণের গোপ গোপীর উপরে ওদের বাড়ি থেকে খুব বন্ধন পড়তো, ওইখানে যাবে না, খাটে বেঁধে রাখতো, তাই না? কিন্তু ওরা তবুও দৌড়াতো। তো সেটা কার यादगार? এখানকারই তো यादगार। और कोई सत्संग नहीं जहाँ पवित्रता की बात हो, यहाँ तुम पवित्र बनते हो तो असुर लोग विघ्न डालते हैं। तो ব্রহ্মকুমারী বদনাম কেন? পবিত্রতার কারণে, তাই না? অন্য শুদ্ধির কারণে, তাই না? তো পবিত্রতা ধারণার কারণে ব্রহ্মকুমারীর এত বদনাম। কেননা অসুরগুলোর সহ্য হয় না, এরকম খাবে কেন, এরকম থাকবে কেন, এটা তো কোনো শাস্ত্রে বলেনি, তাই না? কোনো শাস্ত্রে মানুষ যেটা লিখেছে সেটা কি ভগবান বলবে? ভগবান তো তার শতযুগ স্থাপনা করতে এসছে, সে তো শতযুগের নিয়ম কানুন শেখাবে, তাই না? पावन बनकर घर जाना है, संस्कार आत्मा ले जाती है, कहते हैं युद्ध के मैदान में मरेंगे तो स्वर्ग में जाएंगे, इसीलिए खुशी से लड़ाई में जाते हैं, তাই না? গীতার মধ্যে বলল না যে হে অর্জুন, তুমি যদি যুদ্ধ করতে করতেও দেহ রাখো তাও তুমি স্বর্গে যাবে। এটাকে আবার রাজা মহারাজারা কপি করলো, তাই না? খুব খুশি খুশিতে তিলক করতো যে যদি যুদ্ধে মারা যাই তাহলে আমি স্বর্গপ্রাপ্তি হব। কেননা গীতার মধ্যে ভগবান বলেছে যদি তুমি লড়াই, কেননা অর্জুন কোন যুদ্ধ করলো? হিংসা যুদ্ধ দেখানো হলো, তাই সেটা ভক্তি মার্গে রাজা মহারাজাদের নিয়ম হয়ে গেল যে ভগবান বলেছে যুদ্ধ করতে করতে যদি মারা যাও, তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করতে করতে, তাও তুমি স্বর্গে যাবে, তাই না? এখন বুঝতে পারছি ভগবান কিসের জন্য বলেছে। মায়ার সঙ্গে যুদ্ধ করতে করতে যদি তুমি বিজয়ী নাও হও তবুও তুমি স্বর্গে যাবে। কিন্তু কোন স্বর্গে যাবে? ত্রেতা যুগের স্বর্গে যাবে। শতযুগের স্বর্গে গেলে কিন্তু বিজয়ী হয়ে যুধিষ্ঠির হয়ে যেতে হবে। तुम्हारे पास कमांडर, मेजर, सिपाही आदि कहाँ कहाँ से आते हैं, তাই না? মিলিটারিতে, বিএসএফে, এগুলোতেও গীতা পড়ায়, কেননা ভগবান বলেছে যুদ্ধ করতে করতে মারা গেলে স্বর্গে যাবে, তাই না? তো এই কথাতে ভক্তি মার্গেও কত শক্তি পেল সবাই, তাই না? আর এখন বাবা এসে তার আসল মনে তার महत्व বুঝিয়ে দিচ্ছে, তাই না? स्वर्ग में कैसे जाएंगे, लड़ाई के मैदान में मित्र संबंधी याद आते हैं, अब बाप समझाते हैं सबको वापिस जाना है, अपने को आत्मा समझो, भाई भाई समझो, बाप को याद करो। तो আজকের হোমওয়ার্কগুলো মনে আছে তো?
যখন কথা বলবো কারোর সঙ্গে কি দেখব, আত্মা ভাই সঙ্গে কথা বলছি। বাপকে ইয়াদ করো, কাজের মধ্যে কি মনে থাকবে? বাবা বললো না, যত পারো পেটের ধান্দা করো, কোনো বারণ নেই, কিন্তু একটা কন্ডিশন, বাবাকে সাথী বানিয়ে বাবার সঙ্গে গল্প করতে করতে করো, তাই না? जो जितना पुरुषार्थ करेंगे उतना ऊंच पद पाएंगे। वो लोग कहते हैं हम भाई भाई हैं, परंतु अर्थ नहीं जानते, बाप को ही नहीं जानते। लोग समझते हैं हम निष्काम सेवा करते हैं, हमको फल की इच्छा नहीं, परंतु फल तो जरूर मिलना है, তাই না? বাবা বলছেন কর্মের ফল তো অবশ্যই পাবে। নিষ্কাম সেবা তো এক বাপই করতে হ্যাঁ, তাই না? একমাত্র কর্মফল থেকে ন্যারা সে হলো শিব বাবা। তার বাদে সমস্ত আত্মারা নিজের কর্মফল অবশ্যই ভোগ করে। बच्चे जानते हैं बाप की कितनी ग्लानि की है, देवताओं की भी ग्लानि की है। अब देवताएं किसी की हिंसा तो कर नहीं सकते। সব দেবী দেবতারা অস্ত্র ধরে আছে, অসুর সঙ্গে যুদ্ধ করছে। বাবা বলছেন এই তো দেবী দেবতাদের গ্লানি। একদিকে আবার বলবে দেবী দেবতাদের অহিংসা পরম ধর্ম, আবার দেখানো হবে অস্ত্র ধরছে। यहाँ तो तुम डबल अहिंसक बनते हो, न काम कटारी चलाना न क्रोध करना। क्रोध भी बड़ा विकार है, कहते हैं बच्चों पर बहुत क्रोध किया। বাবা কালকেও বলল না, অন্য বিকারগুলো বোঝা যায় না, কিন্তু ক্রোধ লুকিয়ে রাখা যায় না। ক্রোধ থাকলে ডিসসার্ভিস সঙ্গে সঙ্গে হয়। আর বাবা এটাও কালকে বলল যে একবার ক্রোধ করলে কতদিন ডিস্টার্ব থাকি। তো বাবা বলছেন সহজে ক্রোধের ছাপ মন থেকে মিটাতে পারি না। तो बाप समझाते हैं थप्पड़ आदि कभी नहीं मारना। বাচ্চাদের উপরে রাগ হবে কিন্তু কখনো থাপ্পড় মারবে না, হাত তুলবে না। वो भी भाई है, उनमें भी आत्मा है। তো আত্মা বাচ্চার মধ্যেও কে আছে? ভাই আত্মা আছে না। আত্মা ছোটি বড়ি নেই হতি, তাই না? সে যে বাচ্চা রূপে এসছে, তাই না? আজকে তো দাদি প্রকাশমণিও কোথায় বাচ্চা, দাদি জানকীও কোথায় বাচ্চা, তো ওরা কি সাধারণ বাচ্চা? তাই না? কিন্তু বচপনে তো নটখট থাকেই, তাই না? ওই জন্যে যে বাচ্চা হয়ে আছে সে যে কী রোলের জন্য এসছে তা তো আমরা জানি না, আর সে কী রোলে আগের জন্মে ছিল তাও জানা নেই। यह बच्चा नहीं परंतु तुम्हारा छोटा भाई है। आत्मा समझना है, छोटे भाई को मारना नहीं है। देखो बाबा की बोले छोटे भाई को मारना नहीं चाहिए, इसीलिए श्री कृष्ण के लिए दिखाते हैं ओखरी से बांधा। ওই জন্যে কী করতো, নটখট হতো, কৃষ্ণ তো ওকে বেঁধে দিত, তাই না? वास्तव में ऐसी बातें हैं नहीं, यह भिन्न भिन्न शिक्षाएं हैं। बाकी श्री कृष्ण को क्या परवाह पड़ी है माखन की, वो महिमा भी करते हैं उल्टी चोरी की। तुम महिमा करेंगे सुलटी, तुम कहेंगे वो तो सर्वगुण संपन्न 16 कला संपूर्ण है। बाबा बोलছেন ও মাখন চুরি করিনি, কি দরকার ছিল ওর মাখন চুরি করা? বাবা বলছেন ও তো গুণ চোর ছিল, তাই না? परंतु यह ग्लानि की भी ड्रामा में नूंद है। अभी सब तमो प्रधान बन पड़े हैं, बाप आकर सतो प्रधान बनाते हैं। पढ़ाने वाला है बेहद का बाप, उनकी मत पर चलना पड़े।
তো শিব বাবা আমাদেরকে তম প্রধান তামসিক থেকে আমাদেরকে শতগুণী শতপ্রধান বানাতে এসছেন। डिफ़िकल्ट से डिफ़िकल्ट यह सब्जेक्ट है, पद भी तुम कितना ऊंच पाते हो, अगर सहज हो सभी से इम्तहान में लग जाए। তাই না? বাবা বলছেন অত সহজ যদি ভগবানের এই পুরুষার্থ হতো তাহলে সত্যযুগে প্রচুর ভিড় হতো, সেখানে কোটি কোটি আত্মা থাকতো, কিন্তু তা তো হবার নেই। এ পড়া সবাই নেবার ক্ষমতাও নেই। इसमें बड़ी मेहनत है, देह अभिमान आने से विक्रम बन जाएंगे, इसीलिए छुई मुई का दृष्टांत है। बाप को याद करने से तुम खड़े हो जाएंगे, भूलने से कुछ न कुछ भूल हो जाएगी, पद भी कम हो पड़ता है, शिक्षा तो सबको दी है, जिसकी बाद में गीता बनाई। তাই না? এই এখানকার শিক্ষাগুলোই তো পড়ে কি হলো, গীতা তৈরি হলো, তাই না? সেটাতে অধুরা সব মনে করে করে বাবার বাচ্চারাই তো গীতা লিখলো। तो गरुड़ पुराण में रोचक बातें लिखी हैं जो मनुष्यों को डर लगे। তাই না? গরুড় পুরাণে আগে একটা চিত্র পাওয়া যেত গরুড় পুরাণের আধারে, তাই না? কোন খারাপ কর্ম করলে কি হবে, কোথায় যমদূতেরা হাজার তলবারি নিয়ে কাটছে, কোথায় বিছু কামড়াচ্ছে, কোথায় মানে কিল ঠুকছে, এরকম অনেকগুলো ব্যাখ্যা ছিল। তো ভক্তি মার্গের লোকেরা একটু ভয় পেত, বিকর্ম করলে এইরকম হয়ে যাবে। কিন্তু এখন তো গরুড় পুরাণ কোথায়, তার আর কোনো আতাপতাই দুনিয়ার মানুষের কাছে নেই, বাচ্চাদের কাছে নেই, তো কোনো বিকর্ম করতে কারো দ্বিধাও নেই। तो जो मनुष्यों को डर लगे, रावण राज्य में पाप तो होते ही हैं, क्योंकि है ही कांटों का जंगल। बाप कहते हैं दृष्टि को भी बदलना है, बहुत समय से हिरे हुए हैं, इसीलिए शरीर तरफ प्यार चला जाता है। বাবা বলছেন দৃষ্টি চেঞ্জ করতে হবে, দেহ দেখার দৃষ্টি কি দেখতে হবে, আত্মা ভাইয়ের সঙ্গে কথা বলছি। विनाशी चीज से प्यार रखने से फायदा क्या, अविनाशी से प्यार रखने में अविनाशी बन जाता है। बच्चों को यही डायरेक्शन है, उठते बैठते चलते फिरते बाप को याद करो। अच्छा, मीठे मीठे सिकी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के रास्ते। धारणा के लिए मुख्य सार। 1 नंबर, शरीर विनाशी है, शरीर विनाशी है, उससे प्यार निकाल, उससे प्यार निकाल, अविनाशी आत्मा से प्यार रखना है, अविनाशी आत्मा से प्यार रखना है। अविनाशी बाप को याद करना है, अविनाशी बाप को याद करना है। आत्मा भाई भाई है, आत्मा भाई भाई है, हम भाई से बात करते हैं, हम भाई से बात करते हैं। यह अभ्यास करना है, यह अभ्यास करना है। तो আজকের হোমওয়ার্ক মনে থাকবে তো, কথা বললে আত্মা ভাই দেখতে হবে। दूसरा,
विचार सागर मंथन कर, विचार सागर मंथन कर अपनी ऐसी अवस्था बनानी है, अपनी ऐसी अवस्था बनानी है जो मुख से कभी कोई उल्टा सुल्टा बोल न निकले, जो मुख से कभी कोई उल्टा सुल्टा बोल न निकले। कदम कदम पर अपना पोतामेल चेक करना है, कदम कदम पर अपना पोतामेल चेक करना है। শিব বাবার কোলে গণেশ থাকে আর গণেশের মুখে শুঁড় থাকে, তো শুঁড় দিয়ে সে হাতি কি করে, ফু মেরে হাঁটে। তো বাবা বলছেন পায়ে পায়ে যে বুদ্ধিমান গণেশ বাচ্চা বাবার, সে কি করবে, প্রত্যেকটি পায়ে, তাই না, ফু মেরে হাঁটবে, মানে চেকিং করে হাঁটবে যে আমি কোনো উল্টো কাজ বা উল্টো কথা बोलছি ना तो। वरदान, निमित्त और निर्माण भाव से सेवा करने वाले, निमित्त और निर्माण भाव से सेवा करने वाले श्रेष्ठ सफलता मूर्त भव। निमित्त और निर्माण भाव से सेवा करने वाले श्रेष्ठ सफलता मूर्त भव। सेवाधारी अर्थात सदा बाप समान, सेवाधारी अर्थात सदा बाप समान निमित्त बनने और निर्माण रहने वाले, निमित्त बनने और निर्माण रहने वाले। কি বলল বাবা, সেবাধারী মানা ব্রহ্মা বাবার মতন নিমিত্ত ভাব আর निर्माण भाव। निर्माणता ही श्रेष्ठ सफलता का साधन है, निर्माणता ही श्रेष्ठ सफलता का साधन है। बाबा বলছেন যত নির্মাণ থাকবে অত সফলতা হবে, কিসে, সেবাতে। किसी भी सेवा में सफलता प्राप्त करने के लिए, किसी भी सेवा में सफलता प्राप्त करने के लिए नम्रता भाव और निमित्त भाव धारण करो। किसी भी सेवा में सफलता प्राप्त करने के लिए नम्रता भाव और निमित्त भाव धारण करो। একটা কথা মনে পড়ে গেল, বলি। লিফলেট বিলি করতে সময় অনেক বাবার বাচ্চারা, তাই না, এক তো দুপুরে টাইম সিলেকশন করে বিলি করতে যায়, লোকে ঘুমাতে থাকে, তাই না, তো ওদেরকে ডাক দিল, একবার দুবার খুললো না, তো অনেক বাচ্চারা প্রতিক্রিয়া করে নেয়, তাই না, এত করে ডাকছি শুনছেন না, এই না ও না, তো সেবা হবে সেখানে না ডিসসার্ভিস হবে, তাই না। তো বাবা বলছেন যে বাবার ইয়াদে সেবা করবে সেই রকম কখনো করবে না। এই জন্যে একে তো দুপুরের দিকে যাবাই যাবে না আর, তাই না, এইবারে খুব কমপ্লেন এসছে, তো বিকেল 5টা থেকেই সেবা হবে, 5টা থেকে 8টাই সেবা হবে। ওই সময় অন্তত লোকেরা জেগে থাকে বা ওঠার সময় হয়ে যায়, তাই না। তো বাবা বলছেন যেখানে নম্রতা থাকবে না, নিমিত্ত ভাব থাকবে না, সেখানে সেবাতে সফলতাও হবে না। तो किसी भी सेवा में सफलता प्राप्त करने के लिए नम्रता भाव और निमित्त भाव धारण करो। इससे सेवा में
सदा मौज का अनुभव करेंगे। इससे सेवा में सदा मौज का अनुभव करेंगे, তাই না? বাবাকে সঙ্গে নিয়ে নিমিত্ত হয়ে যদি সেবা করি আর আত্মা ভাই দেখে সেবা করি তো বাবা বলছেন খুব আনন্দ পাবে, তাই না? सेवा में कभी थकावट नहीं होगी, सेवा में कभी थकावट नहीं होगी। কাল পরশু বাবা বলল না সেবা করলে মেবা পাবে, তাই না? कोई भी सेवा मिले, कोई भी सेवा मिले, लेकिन इन दो विशेषताओं से, कोई भी सेवा मिले लेकिन इन दो विशेषताओं से सफलता को पाते सफलता स्वरूप बन जाएंगे। इन दो विशेषताओं से सफलता को पाते सफलता स्वरूप बन जाएंगे। तो बाबा बोलছেন কোনোই সেবা পাই, তন মন ধন বচন কোনোই সেবা পাই, কিন্তু নিমিত্ত আর নির্মাণ ভাব বাবা বলছেন সাকসেসফুল করবে সেবাকে। स्लोगन, सेकंड में विदेही बनने का अभ्यास हो, सेकंड में विदेही बनने का अभ्यास हो तो सूर्यवंशी में आ जाएंगे, तो सूर्यवंशी में आ जाएंगे। तो सूर्यवंशी आत्मा होते चाहिए तो किसेर प्रैक्टिस करते हबे? বিদেহী স্থিতি, তাই না? চলো সবাই এবার বিদেহী হয়ে যাই, দেহ থেকে আলাদা সূক্ষ্ম দেহধারী ফরিস্তা হয়ে যাই, আর সূক্ষ্ম বতনে চলো আর ফরিস্তা বাপ দাদার সামনে সূক্ষ্ম দেহ নিয়ে বাবার দৃষ্টি নিয়ে ভোগ লাগাও। চলো, ওম শান্তি।